আজকে আমরা এমন ৩টি চিহ্নের কথা বলবো যেগুলি থাকলে একজন জাতক বা জাতিকা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। প্রথম চিহ্নটি হলো ভাগ্যরেখা। ভাগ্যরেখা যদি এইরকম জায়গা থেকে শুরু হয়, খেয়াল রাখতে হবে একদম নিচ থেকে নয়, একটু ওপর থেকে ভাগ্যরেখা শুরু হবে এবং শনির ক্ষেত্রের মধ্যে তীব্রভাবে প্রবেশ করবে। সেই ক্ষেত্রে এই জাতকের ধনী হওয়া কেউ কিন্তু আটকাতে পারবে না। এমনকি জাতক এতটাই ধনী হতে পারে যে তার কোনো একটা খনির মালিক হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। প্রচুর 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 অর্থ উপার্জনের সম্ভাবনা সেটা কিন্তু এই রেখা নির্দেশ করে। এবার আমরা চলে আসব দ্বিতীয় চিহ্নের ক্ষেত্রে, আয়ু রেখা। তাকে আমরা 3টি ভাগ করব। মাঝের ভাগটি থেকে যদি কোনো রেখা ওঠে এবং ঊর্ধ্বমুখী শনির ক্ষেত্র অতিক্রম করে শনির আঙ্গুলে প্রবেশ করে, সেই ক্ষেত্রে এই জাতক প্রচুর প্রচুর অর্থের উপার্জনকারী হয়ে থাকেন এবং এই অর্থ উপার্জন কিন্তু যথেষ্ট হয়ে থাকে, যেটা এই জাতককে মান সম্মান প্রতিষ্ঠা প্রদান করে, সমাজে 10 জনের একজন হতে সাহায্য করে। তৃতীয় চিহ্নটি হলো যদি কোনো জাতক বা জাতিকার হাতে রবি রেখা স্ট্রেট নিচের দিকে নামে এবং তার ঠিক ব্রেন লাইন অর্থাৎ শিরোরেখাকে ক্রস করে একটুখানি এগোয়। এই যে একটুখানি কথাটি আমরা বললাম, এটি হবে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ রবি রেখার যে টোটাল দৈর্ঘ্য তার 4 ভাগের 1 ভাগ শিরোরেখার এখান থেকে বেরিয়ে আসবে। সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু নিজের চেষ্টায় প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং এই জাতকের এতটাই ক্ষমতা থাকে যে সে নিজের চেষ্টায় নিজের পারিপার্শ্বিক পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সরকারকে কন্ট্রোল করবার মতন ক্ষমতা সেটাও কিন্তু তার হাতে দেখতে পাওয়া যায়।